হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা আমি তোমাদের সাথে সকাল থেকেই শুরু করছি। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিলাম। চা বসিয়ে আমি বাইরে জল নিতে চলে এসেছি, রান্নার জল। তো জল নিতে নিতে তোমাদের সাথে আমার লঙ্কা গাছটাও শেয়ার করে দিলাম। দেখো লঙ্কা হয়েছে। আমার জল নেওয়াও হয়ে গেল, আর এদিকে চাও হয়ে গেছে। চায়ের সাথে দুটো রুটি নিয়ে নিলাম। তো এবার রোদে গিয়ে আমি আর শাশুড়ি মা মিলে চা রুটি খাচ্ছি। তারপরে আমি কিছু কাচাকুচি করে নিয়ে চলে আসলাম আমার ফুল গাছে জল দিতে। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমি সব কটা গাছে সুন্দর করে জল দিয়ে নিলাম। আমার ফুল ভীষণ ভালো লাগে, তাই আমি প্রচুর গাছ লাগিয়েছি। এবার চলে আসলাম দুপুরের খাবার করার জন্য। তো প্রথমে ভাত বসিয়ে নিয়ে এবার মটরের শাকগুলো কালকেই বেছে রেখেছিলাম, ধুয়ে নিলাম। তারপরে সবজি কেটে নিচ্ছি। এটা দিয়ে করব আলু বড়ি বেগুন দিয়ে একটা রসা তরকারি করব, তাই জন্য সবজি কেটে নিচ্ছি। আমার বর তো দুপুরে আসবে না, তো ও তো সকালেই টিফিন নিয়ে চলে যায়। ও দুপুরে আসে না, আমি আর শাশুড়ি মা খাবো দুপুরে। এদিকে আমি মটরের শাকও কেটে নিচ্ছি। মটরের শাক আমি খুব একটা ভালো করে কাটতে পারি না, তবুও চেষ্টা করি। খুব জিরিজিরি করে কাটতে হয়। তো আমার শাক কাটা কমপ্লিট। আর করব সিম বাটা। তো সিম বাটার জন্য আমি সিমটা ভালো করে কেটে এবার তেলের মধ্যে কালো জিরে সর্ষে ফোড়ন দিয়ে সিমটা ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বসিয়ে নিচ্ছি রসা তরকারিটা। সব কিছু দিয়ে, সব মশলা হলুদ লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে, এদিকে সিম বাটাও হয়ে গেল। এদিকে আমি কষতে বসিয়ে দিলাম তরকারিটা। আমার তরকারিও ডান আর শাকও ডান।